আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব গাজরের পায়েস। সামনে শবে বরাত এসেই যাচ্ছে আর মাত্র কটা দিন হাতে রয়েছে। তো এই পায়েসটা আমি বানিয়েছি শবে বরাতের জন্য স্পেশালি, খুবই সহজভাবে আর খুবই ডেলিশিয়াস, খেতে একেবারে অসাধারণ। বানিয়ে যদি কাউকে খাওয়ান, আমি গ্যারান্টি দিচ্ছি তারা কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবেই হবে। আর আপনারা বারবার এই পায়েসটাই বানাবেন, অন্য পায়েস তো ভুলেই যাবেন। আর বানানো খুবই সোজা, তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মোটা ধরনের আমি কড়া নিয়েছি, চেষ্টা করবেন কড়াটা যেন মোটা হয়। এবার আমি 2 চামচ ঘি নিলাম, পিওর ঘি। 2 চামচের থেকে বেশিই বলুন, এই 2 টেবিল চামচ নিয়েছি। 4-5টি এলাচকে আমি একটু থেতলে নিয়েছিলাম, এলাচটা দিয়ে 10 সেকেন্ড নাড়াচাড়া করেছি। একটা মাঝারি সাইজের গাজরকে ধুয়ে আমি কুড়ে নিয়েছি। এবার ওটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। অবশ্যই ঘিয়ের সাথে এটাকে খুব ভালো করে ভাজবেন। 3 থেকে 4 মিনিট অন্তত ভাজতেই হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা রাখবেন মাঝারি, কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবেন, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা বেকার হয়ে যাবে। তো গাজরটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এদিকে আমি 2 লিটারের মতো দুধ ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই দুধটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দুধটাকে ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেব। দুধটা ফুটে উঠেছে। এদিকে আমি বাসমতি চাল 120 গ্রামের মতো নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। এবার চালটা খুব নরম হয়ে গেছে, হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই হাতের সাহায্যে করবেন, গ্রাইন্ডিং জারে করলে কি হবে, পুরোটা পেস্ট হয়ে যায়, সেটা খেতে অতটা ভালো লাগে না আমার মনে হয়। তো 2 ভাগ আমি দিয়ে দিলাম আর 1 ভাগ এক সাইডে রেখে দিলাম, ওটার কাজ পরে হবে। এবার এটাকে ফুটতে দেব। প্রায় এটা 10 মিনিটের মতো সময় নেবে। যেহেতু 2 লিটার দুধ, তো দুধটা কমতে কমতে টাইমটাও লাগবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম এখানে লো করে দেব। আস্তে আস্তে করে এটা ফুটবে। যতক্ষণ এটা ফুটছে, গাজর আর চালটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ একটা কাজ করে নেব। যে চালটা আমি তুলে রেখেছিলাম, গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি। আর তাতে 2 চামচ গুঁড়ো দুধ আর একটু হালকা গরম পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। যখন এটা দরকার হবে এটা মিশিয়ে নেব। দেখুন দুধ ফুটে একেবারে গাজর চাল পুরো মিশে ঘন হয়ে গেছে। এই সময় আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেবার সময় ভিডিওটা কাট হয়ে গিয়েছিল, তার জন্য খুবই দুঃখিত। ওটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবেন। আর 150 গ্রামের মতো চিনি দেবেন। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর একটা ফ্রেন্ড কথা বলছি, 1 চুটকি লবণ অবশ্যই দেবেন, যেটা দেখানো হয়নি, তার জন্য খুবই দুঃখিত। মিষ্টি জাতীয় খাবারে আমি লবণ দিয়েই থাকি। আপনারা যারা ভিডিও আমার প্রায় দেখেন, তো এটা শুনে থাকবেন। তো লবণ 1 চুটকি অবশ্যই দেবেন। লবণ দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে চেক করে নিয়েছি, গাজর চাল একেবারে মিশে গলে দুধের সাথে মাখা মাখা হয়ে গেছে। আমি এবারে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দেব। আমার গাজরের পায়েস একদম রেডি। আমি ঘনত্বটা ওরকম রেখেছি, আপনারা একটু পাতলা করতে চাইলে পাতলা করতে পারেন। একটা সার্ভিং বোল নিয়েছি আর তাতে সার্ভ করে নিচ্ছি। এবার একটু গার্নিশ করে নেব। চেরি কুচি দিয়ে দেব, ছোট ছোট করে চেরিকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্তা কুচি দিয়ে দেব, আমন্ড কুচি দিয়ে দেব। আর আমার কাছে টুটি ফুটি ছিল সবুজ কালারের আর হলুদ কালারের, সেটাকেও দিয়ে দেব, যাতে গাজরের পায়েসের লুকটা দারুণ আসে। দেখুন মাশাআল্লাহ খুবই দারুণ এসেছে, একেবারে আকর্ষণীয় লোভনীয় হয়েছে। যে দেখবে সেই খেতে কিন্তু চাইবেন। এই পায়েসটাকে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা রাখবো। আর একটা আমি প্লেট নিয়েছি, তাতেও সার্ভিং করে নিচ্ছি। আমি গার্নিশ করে নিলাম আর 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে কি বলবো, আপনারাই বানিয়ে দেখুন। একবার বানালে কিন্তু বারবার এটাই বানাবেন। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন। তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই মতোই রইল। আল্লাহ হাফিজ।